মরিচ খোলা নামায় না আনতে না আনতে সে পাগল হয়ে গেছে। নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলা আমার ছেলের অনেক পছন্দ হয়েছে, তো সে এপাশে বসে বসে মাছগুলো খাচ্ছে। খাও। কেমন হয়েছে আব্বু? কেমন ভালো বলো তো? দারুণ হয়েছে না? তোমার কাছে কি ঝাল লাগে না? অটোমেটিক ঝাল লাগে। তো তুমি এটা এটা কি খাচ্ছ? রেসিপিটার নাম বলো। মরিচ খোলা। তুমি মরিচ খোলা খাচ্ছ, তো একটু ভাত দিয়ে খাও। আর আজকে বসে বসে শুধু খাইতেছ? ঠিক আছে। তো মরিচ খোলাটা কে বানাইছে? তুমি? কি আর বলবো, বিশ্বাস করেন খেতে এত দারুণ। আমিও একটু খাচ্ছি নামাই আনার পরে। এটা দেখে লোভ আর সামলাতে পারলাম না, খেতে বসে পড়েছি। আর সেও খেতে বসে পড়েছে। সে তো চুলায় থাকতেই আমাকে একটু দেও রেসিপিটা খেয়ে দেখি কেমন। তো সে তখন থেকেই খাওয়া শুরু করছে। একটু ঝাল তো সে মশলাগুলো খেতে পারতেছে না, মাছগুলো খাচ্ছে বসে বসে। মগটাকেও তো ভরে ফেলছো। রাখো, নাও খেয়ে নাও। খাও খাও। কেমন হয়েছে খেতে? সেই স্বাদ। সেই স্বাদের থেকে অনেক ভালো লাগছে। আর তো আর খাবার না? খেয়ে নাও। তো তুমি তোমার দর্শকদের কিছু বলবা? বলে দাও। কালকে এই মাছের ছোলা দিয়ে ভাত খাইতে। মরিচ খোলা এটা তো তোমার আব্বু খাবে না। তোমার আব্বু ঝাল পছন্দ করে না। দেখো না কত সুন্দর লাল লাল ঝাল ঝাল। তোমার আব্বু খাবে না। সো এটা আমি আর তুমি খাবো। এটা আমার আব্বাই করবা বাদ দিয়া খাইতে। আমার আব্বা অনেক খুশি হয়ে যাবে। তাই? তাহলে তুমি বললো না না, তুমি বাবা। আমি বললে তো আমারে মার দেবে। তুমি বললো না না, তুমি তো গোসল করো না, মারতে বলো। এলাকা গোসল করবো না? গোসল করছো, এলাকা মার দিব না। ঠিক আছে। তো এখন মরিচ খোলা খাও। আর খাওয়া শেষে এখন দুপুর হয়ে গেছে, গোসল করতে হবে। ঠিক আছে?